আজকে আমি তৈরি করব আমের মালপোয়া। আম দিয়ে মালপোয়া তৈরি করব। এখানে আছে আমার দুটো ছাড়ানো হিমসাগর আম। হিমসাগর আম খুব মিষ্টি, তাই হিমসাগর আমটাকেই আমি বেছে নিয়েছি। আর আছে 1 কাপ সুজি, 1 কাপ চিনি, দুধ, এই কাপের মাপ করে আমি নিয়েছি 2 কাপ ময়দা। আর এখানে আছে লবণ, একটু পরিমাণ মতো লবণ দিতে হবে। আগে আমটাকে আমি একটু রস তৈরি করে নেব, চিপে মিক্সি দিয়ে একটুখানি ঘেটে নিয়ে এটাকে রস তৈরি করে নিয়ে ময়দা, সুজি, চিনি আর লবণ, একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে আর এই প্রয়োজন মনে করলে এই দুধটা দিয়ে আমি একটু পাতলা করে নেব। কোথায় আমি তৈরি করে নিয়েছি, একটু দেখাবো কী করে। অফ কর নিয়েছি। এবার মিক্সিতে করে আম দুটোকে ভালো করে জুস তৈরি করে নিয়েছি আমের। এটাকে আমি এবার এর মধ্যে দেব। আর দেব অল্প একটু লবণ। আর দিয়ে দিচ্ছি আমি সুজি 1 কাপ, 1 কাপ সুজি। তারপরে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। এই আমটা দিয়ে ভালো করে আগে গুলে নিয়ে দেখব, যদি একটু পাতলা না হয় তাহলে আমি একে আস্তে আস্তে করে একটু দুধ মেশাবো। দেখছো দুধটা, এই যে একটু দুধ মিশিয়ে নেব আমি। নিয়ে এটাকে আমি একটু পাতলা করে নেব। মালপোয়া করতে গেলে তো দুধ দিয়েই গুলতে হয়। তাহলে আমি কি দিলাম, প্রথমে দিলাম আমের জুসটা দিয়ে দিলাম, 1 কাপ সুজি, 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, সামান্য লবণ দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নিলাম। সুজি, ময়দা, আম দিয়ে গুলে রাখার পরে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আমের, সুন্দর আমের কালার হয়েছে। আর এটা বেশ সুজি আর ময়দা চিনি একসাথে সব মিশে গেছে, এই যে এতক্ষণ ঢেকে রেখেছিলাম বলে। এখন আমি এটাকে দিয়ে আমি মালপোয়া তৈরি করব। এখানে একটা এলাচ দানা দিয়ে আমি কিছুটা চিনি ফুটিয়ে রেখেছি। আর এখানে আমার কড়াতে তেল গরম হয়ে গিয়েছে। এবার এই তেলে আমি তৈরি করব আমের মালপোয়া। এবার আমি অল্প অল্প করে এখান থেকে গোলাটা নিয়ে, আম আর সুজি ময়দার গোলা নিয়ে কড়ার মধ্যে দিলাম। বাহ, খুব সুন্দর ফুলে উঠেছে। বাহ, একটু ফেটে গেল, একটা খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলোকে আস্তে আস্তে করে সব ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি রসের মধ্যে ফেলে বাহ, খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে আমার একটা মালপোয়া। আর একটা আমি দেখাচ্ছি। একটু আঁচটাকে কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে করে ভাজতে হবে,
তা নাহলে তেলটা বেশি তেতে গেলে পরে পুড়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়াকে আমি ভেজে নেব, নিয়ে তারপরে আমি রসের মধ্যে ফেলবো। পরপর করে আমার কতগুলো মালপোয়া ভাজা হয়ে গেল। চারটে মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। সব মালপোয়াগুলোকে আমি এবার এইভাবে ভেজে নিলাম, ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে এক এক করে এই রসের মধ্যে চুবিয়ে নেব। রসে ডুবিয়ে ডুবিয়ে আমি প্লেটে সাজিয়ে নেব। আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে ডুবিয়ে মালপোয়াটাকে প্লেটে সাজিয়ে নেব। এইভাবে আমি সবগুলো রসে ডুবিয়ে নিয়ে এবার আমি সব মালপোয়াগুলো তৈরি হয়ে গেল। আপনারা তৈরি করুন এইভাবে। হিমসাগর আমের জুস দিয়ে আর সুজি, ময়দা, চিনি, লবণ, দুধ মিশিয়ে একসাথে এইভাবে আপনারা মালপোয়া তৈরি করুন। আপনারা মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন খেতে হয়েছে। চিনির মাপটা একদম ঠিক ঠিক আছে, একদম কম হয়নি। 2 কাপ আর 1 কাপে 1 কাপ চিনি লাগবে। হয়ে গেছে আমার মালপোয়া। এই রসটা বাকি থেকে গেল। আমার মালপোয়া দেখতে কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো আমার এই আমের মালপোয়া অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে খেতে। শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্যই। তৈরি হয়ে গিয়েছে আমার আমের মালপোয়া। একদম হিমসাগর আমের জুস দিয়ে তৈরি করেছি। দেখুন কেমন দেখতে হয়েছে।